বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই নির্দেশনা প্রচার করার জন্য এসেছে, সেটা হলো যে এখন বর্তমানে যে পাকা বুরুদান এখন কিন্তু পুরা মাঠে নিম্নাঞ্চলে এবং উজান অঞ্চলে প্রচুর কিন্তু ধান পাকার মৌসুম শুরু হয়েছে, ধান কাটা শুরু করেছেন আপনারা, যেটাকে আপনারা দাওয়া বলেন, ধান কাটার মৌসুম। এই ধান যেন দ্রুত কেটে ফেলা হয়, যদি অন্তত পক্ষে 100%-এর মাঝে যদি অন্তত পক্ষে 80%ও পাকে, তা আগামী দিনের জন্য অপেক্ষা করা যাবে না, সাথে সাথে কাটার জন্য নির্দেশ করা হয়েছে। কেন করা হয়েছে? যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড তাদের পক্ষ থেকে তারা তদারকি করে দেখেছেন, তারা সরেজমিনে বিশ্লেষণ করে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া গবেষক যারা আছে তারা গবেষণা করে দেখেছেন উজান অঞ্চলে বিশাল বৃষ্টিপাত হওয়ার কারণে, পাহাড়িয়া অঞ্চল বিশেষ করে ভারত অংশে বৃষ্টিপাত এবং উজান অঞ্চলে বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই বন্যার পানি দ্রুত এই সুনামগঞ্জের বিশেষ করে সুরমা নদীর অববাহিকায় এই পানিগুলো প্রবাহিত হচ্ছে। আস্তে আস্তে করে এই পানি আপনার স্থলভাগে এসে উঠে যেতে পারে। আগামী 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের ভিতরে এই সুনামগঞ্জ অঞ্চলগুলিতে বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, হঠাৎ করে বন্যা হয়ে যাওয়ার, আচমকা বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা আমরা দেখেছিও অনেক, বিগত দিনগুলো 2022 সালে হঠাৎ করে বন্যা, একবারে যেটা একবারে পানি নদীর মাঝখানে ছিল, হঠাৎ করে একবারে বাড়ি ঘরে কোমর পানি হয়ে গেছে, এটা দেখি নাই আমরা। আপনার এই পাহাড়িয়া পানি, উজান অঞ্চলের পানি যখন নিম্নাঞ্চলে এসে চাপ দেয়, মুহূর্তের ভিতরে কিন্তু বন্যা হয়ে যায়। এরকমই একটা বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, যে কোনো সময় এই সুনামগঞ্জ বন্যায় প্লাবিত হতে পারে, যার কারণে আপনাদের ফসল শুদ্ধ পানির নিচে চলে যেতে পারে। এই জন্য তারা পানি উন্নয়ন বোর্ড থেকে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আপনাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি জমির ধানগুলো 100%-এর ভিতরে অন্তত যদি 80%ও ফেঁকে থাকে, যে আগামী সপ্তাহে কাটবো, এইভাবে না রেখে সাথে সাথে সুযোগ সুবিধা থাকলে ধানগুলো কেটে ফেলা, না হয় আপনার এই 80%-এর আশায় আপনার 0%, 100%-এর আশায় যদি আপনি ধান কাটা দেরি করেন, তাহলে 100% থেকে কি হয়ে যেতে পারে? 0%, কিছুই পাবেন না, পানি নিচে তলায় যেতে পারে। আল্লাহ পাক আমাদের এই ফসলগুলোকে আসমানি গজব থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো